রঙ্গমারি করা হয়। এই দেখেছে শুধুমাত্র ফেলানি কিংবা সন্ন্যাস নয়, চুয়াডাঙ্গা সাজিদুল ইসলাম কিংবা খাজা মহিউদ্দিন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী জয়ন্ত কুমার থেকে শুরু করে খাজা নজিমুদ্দিন কিংবা ফেলানি থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষক শ্রমিক মজুর সবাইকে একমাত্র বাংলাদেশি পরিচয়ে তারা নির্বিচারে কারাগারে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। গত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি বাংলাদেশ একটা সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। কোনোভাবে বাংলাদেশের প্রতি যদি কোনো আগ্রাসীমূলক চালানো হয়, কোন ধরনের আধিপত্যবাদী আগ্রাসন চালানো হয়, এই বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে ঠিক সেইভাবে দিল্লি না ঢাকা স্লোগান দিতে দিতে বর্ডারে বাংলাদেশের মানুষ চলে যাবে। আপনারা দেখেছেন বিগত 16 বছরগুলোতে নানা ধরনের ট্রানজিট চুক্তির মাধ্যমে, নানা ধরনের অসম চুক্তির মাধ্যমে পানির সময় বর্ষাকালে বাদ ছেড়ে দেয় আর গ্রীষ্মকালে তারা বাদ দিয়ে রাখে। এই ধরনের অসম চুক্তি আমরা চাই না। আমাদের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে, কোন আশ্রিত রাজ্য হিসেবে না। যে বাংলাদেশকে আশ্রিত রাজ্যে পরিণত করতে চেয়েছিল আমরা তাকে উৎখাত করেছি। যে বাংলাদেশকে একটি ভারতের দালাল এজেন্ট হিসেবে নিজেকে নিয়োজিত রাখছিল আমরা তাকে উৎখাত করেছি। সুতরাং ভবিষ্যতে কোন ফেলানির হত্যাকাণ্ড আমরা চাই না, কোন সন্ন্যাসীর হত্যাকাণ্ড আমরা চাই না, কোন নাজমা হকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনার কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে। আমরা এর বিচার চাই। এই রাজভাস্কর্য থেকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে, এই ব্যানার থেকে সর্বস্তরের ছাত্র জনতার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের সাথে ভারতের কিংবা অন্যান্য দেশের সবার সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ছোট ছোট থেকে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে। আমাদেরকে কখনো ভুলে গেলে চলবে না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। আমরা 5 আগস্টে নিজেদেরকে জানান দিয়েছি বাংলাদেশের মানুষ কারো কাছে পরাধীন হয়ে কোন ফ্যাসিস্টের অধীনে বাঁচতে চায় না। বন্ধুগণ, আমরা নাজমা হকের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, সন্ন্যাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাটাতারে জ্বলন্ত প্রতিটা আত্মার, জ্বলন্ত প্রতিটি শরীরের বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। ভাই আপনাদের কেউ একটু ধরেন। ভাই আপনাদের কেউ একজন ধরেন। আমরা দেখলাম নাজমা হকের মৃত্যুর দীর্ঘক্ষণ পাড়িয়ে গেলেও এখনো বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে ভারতের কাছে, ভারতের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কিংবা বাংলাদেশের ভারতের নিয়োজিত হাইকমিশনের কাছে কোন রকমের কোনো জবাব চাওয়া হয়নি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এইরকম সকল নতজানু পররাষ্ট্রনীতির বিরোধিতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। সুতরাং আমরা অতি দ্রুত ফরেন মিনিস্ট্রি যাতে জবাবদিহিতা চায় সেজন্য ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো। আজকের প্রতিবাদ সমাবেশে এখন বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জের সংগঠক মামুন হুসাইন। বক্তব্য রাখছেন মামুন। বিপ্লবী বন্ধুগণ, আমার এই সম্মুখে দাঁড়িয়ে আছেন আমাদের মিডিয়ার ভাইয়েরা। আপনারা দেখেছেন বিগত 52-53 বছরে ভারতীয় আগ্রাসন। আপনারা দেখেছেন ভারতের আমাদের বাংলাদেশের কাটাতারে ফেলানির লাশ, সন্ন্যাসের লাশ, সেখানে শুধু লাশ ফেলেনি, সেখানে আমাদের আত্মমর্যাদা সম্মান ঝুলিয়ে রেখেছিল। ভারত বলে পৃথিবীতে তোমার সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র? যে গণতান্ত্রিক রাষ্ট্রতে প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। দিল্লিতে, বেঙ্গালুরু, কলকাতায় আমাদের ভাইয়া বোনেরা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়, হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে। অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থে তারা কোনো কিছু করে না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বলে দিতে চাই দিল্লিকে অতীতে শেখ হাসিনাকে যেভাবে অধীনস্থ করে জমিয়ে রেখেছিল, এই ছাত্র জনতাকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কখনো এই বাংলাদেশের মানুষকে আর জমিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র সীমান্তগুলো হত্যাকাণ্ড নয়, ভারতের মাটিতে আমাদের বাংলাদেশের উপর যদি কোনো আঘাত আসে, যদি কোনো আঘাত আসে, আমার বোন নাজিয়াকে যেভাবে মেরে ফেলেছে সেটার প্রতিবাদ তীব্র যদি না হয়, সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা
বাংলাদেশের যারা আছি তারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানান নাই, ভারতীয় হাই কমিশনকে তলব করেন নাই, এটা আমাদেরকে আশাহত করেছে। আপনারা ভুলে যাবেন না ফ্রান্সিসকে যেভাবে আমরা 1 মাস 1.5 মাসে পাইয়েছি, প্রয়োজনে পুরো পৃথিবীকে সঙ্গে নিয়ে সকল ধরনের অন্যায়কারীদেরকে বিরুদ্ধে ঢুকে দাঁড়াবো, সেটা ভারত হোক বা অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র হোক। আবার বলে দেয় দিল্লির দাসত্ব করতে নয়, আমরা মানবিক অধিকারের জন্য 16 কোটি বাঙালির অধিকারের আদায়ের জন্য মরে যাব যদি আমাদের দেহে 1 ফোঁটা রক্ত থাকে। বলতে চাই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।